দুর্গাপুরকে আরও উন্নয়নের পথে নিয়ে যেতে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ সবসময় তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। এবারে দুর্গাপুর শহরে নতুন সংযোজন হলো একটি নতুন অত্যাধুনিক সুইমিং পুলের। আন্তর্জাতিক মানের এই সুইমিং পুল তৈরি করেছে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ এবং এই সুইমিং পুলের দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছে দুর্গাপুর পুর নিগমকে। দুর্গাপুর পুর নিগম আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের কাছ থেকে এই সুইমিং পুল পাওয়ার পরে তারা এইখানে দেখভাল সহ এখানে সুইমিংয়ের জন্য ট্রেনার রাখা এবং অন্যান্য যে সমস্ত ব্যবস্থা এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখার সমস্ত বিষয়টাই নজরদারি রাখবেন দুর্গাপুর পুর নিগমের কর্তারা। তবে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত জানিয়েছেন, দুর্গাপুরে আমাদের সাধারণ লোকের জন্য কোনো সুইমিং পুল নেই এবং যেগুলো আছে সেগুলো কমার্শিয়াল ইউজড হয়। এটা তো কমার্শিয়াল ইউজড হবে না, এটা একটা আমরা বানিয়েছি এডিডি আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটি এটা বানালো, মানে আমরা এটা কর্পোরেশনকে হ্যান্ড ওভার করে দিয়েছি আজকে, ওরা চালাবে। আমার একটাই টার্মস ছিল যাতে পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন হয় প্রপারলি এবং খুব একটা মিনিমাম যেটুকু না চালালে না নিলে নয় সেরকম একটা টাকা নিয়ে এটা সবাইকে শেখানো হবে। কারণ ধরো ট্রেনার লাগবে, সুইমিং পুল মেনটেন্স একটা খরচ সাপেক্ষ ব্যাপার, একদম মিনিমাম যেটা একটা খুব মিনিমাম টাকা নিয়ে ওরা চালাবে, এর বাইরে কোনো এক্সট্রা কোনো টাকা নেওয়া হবে না, এটা আমি তাদেরকে বলেছি। হু পিপল আর ইন্টারেস্টেড তারা এখানে এসে ডেফিনেটলি সাঁতার করতে পারবে সকাল সন্ধ্যা দুবেলা একদম ডেফিনেটলি আমি সেটাই সেই হিসাবেই কর্পোরেশনকে রিকোয়েস্ট করছি সেইভাবে যেন ব্যবস্থা নেওয়া হয়। এটা সত্যিকারের দুর্গাপুরের জন্য একটা গর্বের দিন এবং এটা নতুন পাল্লাক আমাদের জুড়লো। দেখুন, সমস্যা তো আছে, থাকবেই, কিন্তু আমাদের কাছে যত সমস্যা তারপরে সমাধানের ওয়ে আউট আছে। কর্পোরেশনের দায়িত্ব দেওয়া হয়েছে রেডিএ থেকে আমাদেরকে এবং সবাই ছিলেন, মন্ত্রী সাহেব থেকে শুরু করে এমপি সাহেব থেকে শুরু করে সিএম সাহেবের সবার সহযোগিতা, আমজন মানুষের সহযোগিতা নিয়ে ভালোভাবে আমরা কিন্তু এটা রান করব। আমার শহর দুর্গাপুর থেকে সঞ্জীব সুই, কলকাতা টিভি।